সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেন প্রত্যেকটা দিন এইভাবেই আমরা প্রভুতে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা নূতন নূতন বছরে যেন ঈশ্বরের সেবা কার্য করে প্রভুতে এগিয়ে যেতে পারি। এবং আমি প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই নূতন বছর যখন পড়েছে তখন তোমাদের প্রত্যেকেরই একটা টার্গেট রাখা প্রয়োজন এই বছরের শুরুর থেকে, যে 2025 সালে মোট 10 জনকে আমরা প্রভু যিশুর কথা বলবো এবং প্রভু যিশুর বিষয়ে সুসমাচার দেব এবং বিশ্বাস করার জন্য, প্রভুকে গ্রহণ করার জন্য তাদেরকে জানাবো। যারা যারা শুনছো, হয়তো সবার পক্ষে সেটা সম্ভব নয়, তাই বছরের শেষে গিয়ে 10 জন না হলেও 5 জন যদিও হয়, তাহলে আমাদের টার্গেট থাকবে মোট 5 জনকে প্রভুর কথা আমরা জানাবো। এই বছরের শুরুর থেকে এই টার্গেটটা নিয়ে নাও, সে তোমার পরিবারের হোক কি তোমার বাইরের মানুষ হোক কি প্রতিবেশী হোক, সে যেই হোক, এই টার্গেটটা নিয়ে নাও যে বছরের শুরুর থেকে মোট 5 জনকে, যদি সম্ভব হয় তাহলে 10 জনকে প্রভুর কথা আমরা বলবো। প্রত্যেকের জন্য বলছি, টার্গেট নাও এবং টার্গেট পূরণ করার জন্য প্রার্থনা করো, প্রভু সাহায্য করবেন। কিন্তু যদি এরকম করতে পারো তাহলে দেখবে দিন প্রতিদিন অনেক মানুষ প্রভুকে জানার জন্য আরও আগ্রহী এবং তাদের কাছে গিয়ে আমরাও প্রভুর কথা বলতে পারছি। আমরা এখানে অনেকেই চাই প্রভুর সেবা কার্য করার জন্য, কিন্তু প্রভুর সেবা কার্য করার জন্য হয়তো সেই সুযোগটা পাই না। তো আজকের যদি আমরা নিজেরাই টার্গেট নিই যে এই বছরে আমি 10 জনকে কিংবা সম্ভবত 5 জনকে প্রভুর কথা বলবো, তাহলে এরকম করেও আমরা প্রভুর সেবা কার্য করতে পারি। আর আমরা যেই মণ্ডলীর, আমরা চেষ্টা করব সেই 5 জনকে প্রভুর বিষয় শিক্ষা দিয়ে প্রভু যিশুর কথা বলে তাদেরকে মণ্ডলীতে আনা এবং তাদের মধ্যেও প্রভুর বিষয় জানানো, তারাও যেন মণ্ডলীতে থাকতে পারে এবং তারাও যেন প্রভুর কার্য করতে পারে। হয়তো অনেক আশা আমাদের, অনেক বড় আকাঙ্ক্ষা এবং অনেক বড় স্বপ্ন আমরা অনেক সহজেই বলতে পারি, কিন্তু কার্যে করতে গেলে খুবই কঠিন, বাস্তবিকতা খুবই কঠিন। তাই 5 জনও যদি না হয়, যদি 2 জনও হয়, তাও যেন করি। কিন্তু উদ্দেশ্য হলো করতে হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই তো আর সাকসেস আসবে না, কাজটা করতে হবে। যদি 2 জনকেও পারি যেন আমরা প্রভুতে আনতে পারি, যেন আমাদের মণ্ডলীতে তাদেরকে নিয়ে আসতে পারি, আমাদের টার্গেটটা রাখতে লাগবে। আর আমি প্রত্যেক বিশ্বাসের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যেন আমরা এই টার্গেটে এগিয়ে যেতে পারি, তার জন্য প্রার্থনা করব এবং প্রত্যেক দিন প্রভুকে ধন্যবাদ দেব তিনি আমাদেরকে সাহায্য করছেন বলে। তাই আজকের চলো ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তাও প্রত্যেক বিশ্বাসের উদ্দেশ্যে শিক্ষা দেওয়া, বিশেষ কিছু কিছু শিক্ষা আমরা গ্রহণ করব, যা পালন করে চললে, যা শুনলে আমরাও প্রভুর সঙ্গে তো যুক্ত থাকতে পারবই এবং কখনোই প্রভুর আশীর্বাদ থেকে আমরা বঞ্চিতও হব না। আর আমরা সেই বিষয় শিখব তিতের প্রতি পত্র, সেখান থেকে সাধু পৌল তিতের উদ্দেশ্যে তিনি তার পত্রে কি লিখেছেন। প্রথমত আমরা 1 অধ্যায় তার 1 পদ 2 পদ থেকে পড়লে জানতে পারবো। 1 অধ্যায় 1 পদ থেকে বলছে, ঈশ্বরের দাস এবং যীশু খ্রিস্টের প্রেরিত দূত পৌলের কাছ থেকে এই পত্র, ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের খ্রিস্ট বিশ্বাসীর পথে এগিয়ে আনতে এবং ঐশ্বরিক সত্য শিক্ষা দিতে আমাকে দূত হিসেবে পাঠানো হয়েছে। সাধু পৌল এই কথা বলছেন। তিনি তো প্রেরিত পৌল, তিনি অ্যাপোস্টল পৌল, তিনি ঈশ্বরের থেকে প্রেরিত রূপে এসেছেন। কেন? কারণ ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের খ্রিস্ট বিশ্বাসীর পথে এগিয়ে আনতে এবং ঐশ্বরিক সত্য শিক্ষা দিতে ঈশ্বর প্রেরিত পৌলকে দূত হিসেবে পাঠিয়েছেন। অর্থাৎ দূত কাকে বলে? যারা বার্তা বহন করে তাদেরকেই তো দূত বলে, তাই না? তো ঈশ্বর প্রেরিত পৌলকে তার জন্যই মনোনীত করেছেন, তার জন্যই প্রেরণ করেছেন।
আর তিনি বলছেন, আর সেই সত্যই আমাকে জ্ঞাত করে কিভাবে ঈশ্বরের সেবা করতে হয়। অনন্ত জীবনের প্রত্যাশা থেকেই আমাদের সেই বিশ্বাস ও জ্ঞান লাভ হয়। সাধু পৌল তিনি বলছেন কি যে সময় শুরুর পূর্বেই ঈশ্বর সেই জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর ঈশ্বর মিথ্যা বলেন না। ঠিক সময় ঈশ্বর তার বার্তা জগতের কাছে প্রচারের মাধ্যমেই তা প্রকাশ করেছেন। ঈশ্বর সেই কাজের ভার আমার হাতে তুলে দিয়েছেন। আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আদেশ অনুসারে আমি সেই বার্তা প্রচার করেছি। আর এই পত্র তিতের প্রতি লেখা হয়েছে, যা লিখেছেন প্রেরিত পৌল। আর তিনি সত্য শিক্ষার বিষয় কি বলছেন আর বিশ্বাসীদেরকে কিভাবে চলার জন্য তিনি তিতকে শিক্ষা দিচ্ছেন, দেখো আমরা সেই বিষয় আজকের দেখব। অর্থাৎ তিতের প্রতি পত্র তার 2 অধ্যায় থেকে আমি সহজভাবে বলার চেষ্টা করছি, তাও আমি তোমাদেরকে বলবো তোমরা যেন বুঝতে পারো। তার 2 অধ্যায় 1 পদ থেকে বলছে, সত্য শিক্ষা অনুসরণের জন্য তুমি অবশ্যই লোকেদের এই সমস্ত কাজ করতে বলবে। বৃদ্ধদের বলো যেন তারা আত্মসংযমী, গম্ভীর এবং বিজ্ঞ হন। তারা যেন বিশ্বাসে, ভালোবাসায় এবং ধৈর্যে দৃঢ় হন। বলছে যারা বৃদ্ধ তারা যেন গম্ভীর, আত্মসংযমে বিজ্ঞ হন, বিশ্বাসে, ভালোবাসা এবং ধৈর্যে যেন তারা দৃঢ় হন। বলছে সেইভাবে বৃদ্ধাদের বলো তারা যেন আচরণে পবিত্র হন, তারা যেন অপরের সম্বন্ধে মিথ্যা অপবাদ রটিয়ে না বেড়ান, তারা যেন দ্রাক্ষারসে, মত্ততায়, নেশার মধ্যে যেন তারা আসক্ত না হন, কিন্তু তারা যেন সৎ শিক্ষা দিয়ে বেড়ান। এবং যুবতীদের শিক্ষা দাও, তারা যেন তাদের স্বামীদের এবং সন্তানদের ভালোবাসে, তারা যেন বিচক্ষণ, পরিশুদ্ধ, গৃহকর্মে নিষ্ঠাবতী, দয়াময়ী এবং স্বামীর প্রতি অনুগত হয়। তাহলে কেউ ঈশ্বরের বার্তা সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে পারবে না। সেইভাবে যুবকদেরও বলো তারা যেন সব কিছুতে আত্মসংযম বজায় রাখে। আর 7 পদে বলছে, আর তুমি নিজে সব বিষয় তাদের সামনে সৎ কাজের আদর্শ হও। তুমি যখন শিক্ষা দেবে তখন সততা আর গাম্ভীর্যের সঙ্গে তা দাও। যখন কথা বলবে তখন সত্য বলো, যেন যা তুমি বলছো কেউ তার সমালোচনা না করতে পারে। এর ফলে তোমার বিপক্ষীরা লজ্জায় পড়বে, কারণ তোমার সম্পর্কে সে খারাপ কিছুই বলতে পারবে না। সত্যি এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, যে একজন বিশ্বাসের জীবনকে কিভাবে চলতে হবে আমরা তিতের জীবন থেকে শিখতে পারি। যে বিষয়ে শিক্ষা সাধু পৌল তিতকে দিচ্ছেন, বলছেন তিতকে দেখো যে তুমি বৃদ্ধাদের এইভাবে চলতে বলো, বৃদ্ধদের সেইভাবে চলতে বলো, যুবকদের একরকম বলো, যুবতীদের একরকম বলো, কিন্তু সর্বশেষে তুমি নিজে যেন সঠিকভাবে চলতে পারো। যখন আমি তোমাদেরকে শিক্ষা দিই তখন আমারও উচিত সেই সত্য শিক্ষার দ্বারাই চলা, যেন আমার যারা বিপক্ষ তারা যেন আমাকে দেখে নিন্দা না করে, তারা যেন আমাকে দেখে সমালোচনা না করে। আমি তোমাদেরকে যা বলবো, ঈশ্বরের বিষয় বলবো, তা যেন সত্য বলতে পারি। যদি সত্য বলি তাহলে আমার বিপক্ষের আমার বিষয়ে কথা বলার বা মন্তব্য করার কোনো জায়গা থাকবে না। কিন্তু আমার আচরণে যদি মিথ্যার হয়, আমি যদি মিথ্যা বলি, তাহলে তো অবশ্যই আমার বিপক্ষেরা আমার ভুল ধরিয়ে দেবে। তা কি সত্যি ঈশ্বরের পক্ষে আদর্শ হয়ে উঠবো আমি? কখনো না। তাই জন্য মানুষকে যখন আমি বলছি যে তুমি সেটা করো, ওটা করো, সেই দিক থেকে আমরা যারা বলছে তারাও যেন সত্যভাবেই থাকে। আর 9 পদ থেকে বলছে, দাসদের তুমি এই শিক্ষা দাও তারা যেন সব সময় নিজেদের মনিবদের আজ্ঞা পালন করে, তাদের সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে এবং মনিবদের কথার প্রতিবাদ না করে। আর 10 পদে বলছে তারা যেন মনিবদের কিছু ত্রুটি না করে এবং তাদের মনিবদের বিশ্বাসভাজন যেন হয়। এইভাবে তাদের সমস্ত আচরণে প্রকাশ পাবে আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা উত্তম। কাজেই শুধুমাত্র যে দাসদেরকে ঠিক হতে বলছে এমনটাও নয়, যারা মনিব তারাও যেন তাদের দাসীদের সঙ্গে উত্তম ব্যবহার করে। কাজেই দুদিক থেকে যদি ঠিক থাকে সেখানে শান্তি থাকবে। কিন্তু আজকের মনিবরা যদি দাসদের ওপরে অত্যাচার করতেই থাকে তাহলে কখনোই কিন্তু সেই দাসেরা
তার মনিবকে ভালো বলবে না। যেমনটা আমরা সেই মসির সময় দেখি, যখন ইসরায়েল জাতি সেই ভূমিদাস প্রথার মধ্যে ছিল, তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করানো হতো, তারা সেখান থেকে মুক্তি চেয়েছিল। তারাও তো ভালোবাসতে পারতো তার মালিকদেরকে, কিন্তু তারা তো তা পারেনি। তারা সেখান থেকে মুক্তি চেয়েছিল, বেরিয়ে আসতে চেয়েছিল, ওই ভূমিদাস প্রথার মধ্যে থাকতে চায়নি। কাজেই উভয়কে যদি ঠিক রাখা যায়, উভয়ই যদি ঠিক থাকে, একমাত্র তবেই সেখানে শান্তি বিরাজ করবে। আর 11 পদে সেটাই বলছে, এইভাবেই আমাদের চলা উচিত, কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে। যে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করতে পারে, সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে। সেই অনুগ্রহ আমাদের শিক্ষা দেয় যেন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন না করি ও জগতের কামনা বাসনা অগ্রাহ্য করে এই বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত, ন্যায়পরায়ণ এবং ধার্মিকভাবে যেন জীবনযাপন করি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই অনুগ্রহ আমাদের দান করা হয়েছে, সেই অনুগ্রহ কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করে, সেই অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে। আমাদের পাপ থেকে, আমাদের পাপময় জীবন থেকে ঈশ্বরের অনুগ্রহ আমাদের রক্ষা করেছে। আমরা যা বিনামূল্যে পেয়েছি তা হলো ঈশ্বরের অনুগ্রহ, তার শান্তি, তার প্রেম, তার দয়া, সব কিছু, তার সত্য, সব কিছু। সেই অনুগ্রহ আমাদেরকে রক্ষা করেছে, কারণ সেই অনুগ্রহ হলেন খ্রিস্ট। ঈশ্বরের অনুগ্রহ, খ্রিস্টকে আমরা দান স্বরূপ পেয়েছি, যা ঈশ্বর আমাদের কাছে দান করেছেন। সেই অনুগ্রহে আজকের আমরা রয়েছি, সেই অনুগ্রহের আন্ডারে রয়েছি, কারণ আমরা যখন ভুল করি প্রভুর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই, তার অনুগ্রহ দান আমরা যেন পাই, সেই প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদের অনুগ্রহ করো, আমাদেরকে তুমি শান্তি দাও, তুমি আমাদের অনুগ্রহ দান করো, আমরা প্রার্থনা করি। আর যা আমাদেরকে রক্ষা করে খ্রিস্ট যিশুতে রক্ষা করে। তাই যা ঈশ্বরবিহীন জীবনযাপন, যেখানে জগতের কামনা বাসনা রয়েছে, সেই জায়গাগুলো থেকে যেন আমরা সরি। কারণ বাক্য বলছে ঈশ্বরবিহীন জীবনযাপন যেন না করি, জগতের কামনা বাসনা অগ্রাহ্য করে বর্তমান জগতে আত্মনিয়ন্ত্রিত, ন্যায়পরায়ণ এবং ধার্মিকভাবে যেন বাঁচতে পারি। এই বর্তমান জগতে দাঁড়িয়েও ন্যায়পরায়ণ, ধার্মিক এবং আত্মনিয়ন্ত্রিত। একবার চিন্তা করে দেখো, এই বর্তমান জগৎ কতটা অধর্মের মধ্যে দিয়ে চলছে, কতটা ধার্মিক বা ধার্মিকতা বিহীনভাবে চলছে, কতটা ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন চলছে, কতটা অন্যায়ের মধ্যে দিয়ে চলছে। আর বাক্য বলছে একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, সত্য মানুষ হয়ে, সত্য বিশ্বাসী হয়ে এই বর্তমান জগতের মধ্য দিয়েই ন্যায়পরায়ণতার সঙ্গে, ধার্মিকতার সঙ্গে এবং আত্মনিয়ন্ত্রিতর সঙ্গে আমাদেরকে চলতে হবে। তাহলে একজন বিশ্বাসী হয়ে চিন্তা করো, প্রভুতে কতটা ধীর হয়ে, স্থির হয়ে, কতটা সাবধানতায় চলতে হবে। সব থেকে বড় বিষয়, ধার্মিকভাবে জীবনযাপন করে বাঁচতে হবে। আর এরপর 3 পদ থেকে বলছে ভক্তিপূর্ণ জীবনযাপনের পরামর্শ। তার 3 অধ্যায় 2 পদ থেকে বলছে, বিশ্বাসীদের বলো তারা যেন কারোর বিষয়ে মন্দ না বলে, লোকের সঙ্গে যেন ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে যেন অমায়িক এবং ভদ্র ব্যবহার করে। কারণ এক সময় আমরাও নির্বোধ এবং অবাধ্য ছিলাম, অন্যের দ্বারা বিপথে চালিত হয়ে নানা প্রকারের মন্দ ইচ্ছা, কুৎসিত আনন্দের দাস ছিলাম। আমাদের জীবন অশুভ কামনা এবং ঈর্ষায় পূর্ণ ছিল। কারণ কোনো মানুষই বলতে পারবে না যে আমি শুচি ছিলাম, আমি পবিত্র ছিলাম। সেই জন্য প্রত্যেক মানুষই যে অধর্মের মধ্যে দিয়ে চলছে, প্রত্যেক মানুষ যে পাপী, প্রত্যেকেই যে পাপ করেছে, এ কথা শাস্ত্র বলছে, এ কথা বাইবেল বলছে। আর এই প্রত্যেক মানুষের পাপের জন্য তাদের পাপের ক্ষমার প্রয়োজন, তাদের সত্যতার প্রয়োজন, অধর্ম থেকে ধার্মিকতার প্রয়োজন। আর বাক্য বলছে প্রভু যিশুই হলেন একমাত্র সেই জন যার কাছে সমস্ত পাপের ক্ষমা আছে, যিনি প্রকৃতভাবেই পবিত্র, যিনি সত্য এবং অনুগ্রহে পূর্ণ। তাই বাক্য বলে যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়।
তাই আজকের আমরাও যখন প্রভুকে জেনে ঈশ্বরের বাধ্যতায় আবার এসেছি, প্রভুর কাছে যখন নত হই, প্রার্থনা করতে বসি, তখন আমাদের উচিত আমাদের জীবনের যে সমস্ত মন্দতা রয়েছে, ঈর্ষাপূর্ণ জীবনযাপন আছে, অশুভ কামনা আছে, এই সমস্ত কিছু যেন প্রভু যিশুর নামেতে আমাদের জীবন থেকে যেন দূর করতে পারি। আর বাক্য তাই বলছে তার 3 অধ্যায় 4 পদে, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হলো, তখন তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করলেন। একমাত্র তার দয়ার গুণে তিনি আমাদেরকে রক্ষা করলেন। ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য, ভালো কাজ করেছিলাম বলে নয়। এই যে প্রথমে আমরা দেখলাম তার 2 অধ্যায় 11 পদ কি বলছে, যে সেই অনুগ্রহ, যে অনুগ্রহ প্রত্যেক মানুষকে রক্ষা করতে পারে, সেই অনুগ্রহ প্রকাশিত হয়েছে। সেই অনুগ্রহ হলেন খ্রিস্ট, যা ঈশ্বর দান করেছেন। আর এই অনুগ্রহের জন্য, এই দয়ার জন্যই আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হয়েছি, না হলে আমরা অযোগ্য ছিলাম। তাই প্রার্থনা করো, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমরা অযোগ্য ছিলাম, তুমি আমাদের যোগ্য বলে বিবেচিত করেছো। আমরা মন্দ ছিলাম, আমরা তোমার কাছে ভালো হয়েছি। সেটা কখনোই আমাদের নিজেদের কোনো গুণের জন্য নয়, আমরা কোনো ভালো কাজ করেছিলাম বলে নয়। আমরা সব সময় নিন্দার মধ্য দিয়ে চলতাম, পরস্পরের সাথে হিংসার মধ্য দিয়ে চলতাম, অশুভ বস্তু বা অশুভ ভাবনা চিন্তার মধ্য দিয়ে চলতাম। কিন্তু তুমি আমাদেরকে গ্রহণ করার পর, তোমাকে আমরা যখন জেনেছি তোমার দয়ার গুণে, তারপর থেকে তুমি আমাদেরকে যোগ্য বলে বিবেচিত করেছো, আমাদের বিশ্বাসকে ধার্মিকতায় প্রতিপন্ন করেছো। তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর বাইবেল বলছে তাই তার 3 অধ্যায় 5 পদ থেকে 6 পদ 7 পদ খুবই ইম্পর্টেন্ট পদ। কেন কি সেখানে বলছে যে যখন আমরা আমাদের ঈশ্বর, আমাদের ত্রাণকর্তার বিরুদ্ধে ছিলাম, তার অবাধ্য ছিলাম, তখন আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতাম। কিন্তু তার দয়ার গুণে তিনি আমাদেরকে রক্ষা করলেন, ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য, আমরা ভালো কাজ করেছিলাম বলে নয়। একটা কথা মানুষ খুব বলে যে তোমার কর্মের ফল, তুমি অমুক সময় অমুক কর্ম করেছিলে বলে আজ তুমি ভালো ফল পাচ্ছ, কিংবা তুমি অমুক সময় অত মানুষকে সাহায্য করেছিলে বলে আজ ঈশ্বর তোমাকে ভালো ফল দিচ্ছেন, তুমি তোমার কর্মের ফল পাচ্ছ, কিংবা তুমি খারাপ কাজ করেছিলে বলে তুমি খারাপ ফল পাচ্ছ। মানুষ এই কর্মের ফল বিষয়টি খুবই বলে, কিন্তু সত্যি বলো তো যে তোমার জীবনে যদি ঈশ্বরের অনুগ্রহ না থাকে, ঈশ্বরের দয়া না থাকে, ঈশ্বরের ইচ্ছা না থাকে, তুমি যতই ভালো কর্ম করো, তুমি জীবনে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু করতে পারবে না। কথাটি শুনতে খারাপ হলেও এটা সত্য, কারণ তার ইচ্ছা ছাড়া জীবনের একটা মুহূর্ত এগোনো যায় না। তাই আমরা কি এমন ভালো মানুষ যে আমাদের কোনো ভালো কাজের জন্য আজকের আমরা যিশুকে জেনেছি? একেবারের জন্য নয়। আমরা এত যোগ্য মানুষ নই যে আমাদের ভালো কর্মের জন্য আমরা পবিত্র ঈশ্বরকে জানবো, কারণ আমরা কেউই পবিত্র নই, আমরা পাপী ছিলাম। তাই জন্য নত হতে শেখো। মানুষ নত হতে পারে না। ঈশ্বরের কাছে নিজেকে নত করো যে প্রভু সত্যি আমাদের যোগ্যতা নেই তোমাকে জানার, আমাদের যোগ্যতা ছিল না তোমাকে জানার, আমরা এত পবিত্র নই যে আমরা তোমাকে জানবো, যে আমরা ঈশ্বরকে জানবো। আমরা মোটেই পবিত্র নই। সত্যি তুমি আমাদেরকে যোগ্য করেছো, তোমাকে ধন্যবাদ দিই। এটাও তোমার দয়ারই গুণে, তোমার অনুগ্রহের গুণে। সত্যি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের বলছি, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতার শেষ আমাদের নেই। কেন নেই জানো? তার কারণ কোনোটাই আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে হচ্ছে না। এই যে প্রভু যিশুকে জেনেছো, সেটাও তোমার নিজের ইচ্ছা অনুসারে নয়। এই যে প্রভুর বাক্য আজকের বাইবেল যে পড়ছো এবং পড়ে যে শিক্ষা গ্রহণ করছো, সেটাও তোমার নিজের ইচ্ছা অনুসারে নয়। এই যে প্রার্থনা করছো, তুমি প্রভুর উপরে ভরসা রাখছো, এটাও আমাদের নিজের ইচ্ছা অনুসারে নয়। ঈশ্বর যদি এগুলো আমাদের মধ্য দিয়ে না করাতেন, আমরা কিচ্ছু করতে পারতাম না। তাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো। একবার হলেও তার কাছে নত হয়ে বলো
যে সত্যি প্রভু তুমি না থাকলে আজকের আমি কিছুই নই। যা হচ্ছে সবটা প্রভুর অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য আজকের আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, পরিত্রাণ পেয়েছি, পাপের ক্ষমা পেয়েছি, সেটাও ঈশ্বরের দয়াতেই, তার অনুগ্রহতেই। সেই জন্য তার যদি ইচ্ছা না হয় তাহলে কোনো জিনিসই আমরা পাবো না। আর সেটাই বলছে যে তিনি আমাদের পরিষ্কার করে পরিত্রাণ প্রাপ্ত নূতন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নূতন হলাম। সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের উপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন। অর্থাৎ পবিত্র আত্মা খ্রিস্টের দ্বারা আমাদের উপরে ঈশ্বর ঢেলে দিলেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? এই যে পবিত্র আত্মা পেলাম, এই যে গিফট ঈশ্বর দিলেন, তা তো ঈশ্বরের ইচ্ছাতে। এবং তিনি আমাদেরকে কি করলেন? পরিত্রাণ প্রাপ্ত করে নূতন মানুষ করলেন। আমরা নূতন হলাম। আমাদের অবাধ্যতার জীবন খ্রিস্টতে এসে বাধ্য হলো। যখন আমরা জানতাম না যে মানুষকে নিন্দা করাটা পাপ, কিন্তু খ্রিস্টতে আসার পরে জানলাম এবং আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা করলাম। এটাই হলো বাধ্যতার জীবন। এবং ধীরে ধীরে সেই ভুল থেকে আস্তে আস্তে যখন বেরিয়ে আসতে পারলাম, সত্যি আমরা তখন নূতন মানুষ হলাম। আগে যা করতাম খ্রিস্টতে আসার পর আর আমরা সেগুলো করি না। এটাই হলো নূতন হওয়া, পরিত্রাণ স্বরূপ হওয়া, পরিত্রাণ প্রাপ্ত হওয়া। আর এই পরিত্রাণ আমরা নিজেদের ইচ্ছায় পাইনি। আমরা কোনো কালে ভালো কর্ম করেছিলাম বলে, ভালো কার্য করেছিলাম বলে, ভালো কাজ করেছিলাম বলে, আমাদের ভাগ্য ভালো ছিল বলে, ভালো কর্মের জন্য আমরা পরিত্রাণ পাইনি। যারা বলবে তোমার ভাগ্য ভালো, তোমার কর্ম ভালো, তাই তুমি ভালো জায়গায়, জানবে তাদের মধ্যে এই ধারণাগুলো এখনো সঠিকভাবে নেই। তাই বলছে মানুষ এত মূল্যবান নয় যে সে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের কর্ম নিজে তৈরি করে নিজে ভালো কাজ করবে আর তার ফল পাবে সে। সত্যি মানুষ এতটাও মূল্যবান নয়। অবশ্যই মানুষ মূল্যবান, কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ অবশ্যই মূল্যবান। কিন্তু মানুষ এতটাও পবিত্র নয় যতটা মানুষ নিজেরা ভাবে। নিজেরা আগে নত হই, তাহলেই তুমি পবিত্র হতে পারবে। কিন্তু তোমার মধ্যে ঔদ্ধত্য রয়েছে যে আমি কোন কালে কি অন্যায় করেছি যে আজকের আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমি তো পবিত্রই ছিলাম, কারোর সঙ্গে কোনো ঝগড়া করিনি, কোনো ঝাঁটি করিনি, মানুষকে খারাপ কথা বলিনি, আমি কোনো অন্যায় করিনি, তাহলে আজ কেন কষ্ট পাচ্ছি এত? এই কথা মানুষ বলে। যখন এই কথা বলে, জানবে তার মধ্যে কোনো নততার স্বভাব নেই। যদি তার মধ্যে সত্যিই নততার স্বভাব থাকতো, তাহলে সে শুরুতেই একবার হলেও ঈশ্বরের কাছে বলতো যে তুমি আমাকে আশীর্বাদ করো, কি তুমি আমার সব ভুল ক্ষমা করো। আমি জানি না আমার অজান্তে আমার অনেক অন্যায় হয়েছে, আমি জানি না আমার অন্যায় কি, কিন্তু তারপরেও আমি চাই আমি যেন সত্যভাবে চলতে পারি, আমি যেন তোমার বাধ্যতায় চলতে পারি এবং আমি যেন পবিত্র হতে পারি। এটা আমি তোমারই অনুগ্রহ পাবো, তোমারই দয়া পাবো। প্রার্থনা করতে হবে এইভাবে। কিন্তু যখন কে বলবে যে আমি কি অন্যায় করেছি আমি জানি না, সব থেকে বড় অন্যায় ওই মুহূর্তে সে তখনই করলো। তাই আগে প্রার্থনা করো, প্রভু আমাদেরকে পরিত্রাণ করবেন। অবশ্যই তার দয়ার গুণে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব, তার অনুগ্রহের জন্যই আমরা পরিত্রাণ প্রাপ্ত হব, সেটা আমরা তার থেকেই পাবো। আর সেটাই বলছে যে দেখো, সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের উপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন। তার অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পেতে পারি। এটাই তো আমাদের প্রত্যাশা। আর এই শিক্ষা সত্য। এই অনন্ত জীবনে সবাই পৌঁছাতে চায়, যেই জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই, কোনো বেদনা নেই, শুধুই আনন্দ আছে আর শান্তি আছে। এই জীবনটা সবাই পেতে চায়। আর সেই জীবনের প্রত্যাশা একজন খ্রিস্ট বিশ্বাসীর আছে, কারণ সে জানে যখন সে প্রভু যিশুকে জানে সে সেই জীবন পেয়ে গিয়েছে। আর সেই পবিত্র আত্মা যা ঈশ্বর আমাদের উপরে প্রেরণ করেছেন, তার জন্যই আজ আমরা প্রভুতে স্থির আছি। তার অনুগ্রহতেই আমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছি।
আর এই সত্য শিক্ষার বাইরে আর কোনো শিক্ষা নেই। এই জন্য বলা যে বাইবেল যতক্ষণ না পড়ব আমরা সত্যের বিষয় জানতে পারবো না। সত্যর জন্য মানুষ দৌড়াচ্ছে, সত্যর জন্য মানুষ হাঁক পাক করছে, কিন্তু সত্যকে জানার জন্য বাইবেলকে শিখতে হবে। বাইবেল এমন একটি পুস্তক যেখানে অন্য কোনো বিষয়ের কথা লেখা নেই, বরং সমস্ত শিক্ষার বিষয় দেওয়া আছে, যেই শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে দেয়, যেই শিক্ষা মানুষকে সত্যের পথ দেখিয়ে দেয়, যেই শিক্ষা মানুষের ভাবনা চিন্তাকে পাল্টে দেয়। তাই বাইবেলের শিক্ষা অনুসারে চলা উচিত। আর ঈশ্বরের বাক্য আমাদের জীবনদায়ী বাক্য, যা আমাদের জীবন দান করে। আর আজকের যা যা পড়লাম, তিতের প্রতি পত্র, সাধু পৌল তিতকে শিক্ষা দিচ্ছেন যেন তিত এইভাবে মানুষের কাছে বলে, বিশ্বাসীদেরকে বলে। আর আজকের আমরা তিতের প্রতি পত্র পড়লে আমরা বিশ্বাসীরা নিজেরাও শিখতে পারবো। এইভাবেই আমরা শিখতে পারবো ঈশ্বরের বিষয়, যে আমরা পরিত্রাণ পেয়েছি আমাদের কোনো ভালো কর্মের গুণের জন্য নয়, আমরা ঈশ্বরের অনুগ্রহতে তার পরিত্রাণ পেয়েছি। আমরা বাপ্তিস্ম নিয়ে ভালো ভালো কাজ করেছি বলে আমরা পরিত্রাণ পাইনি, 10 জন মানুষের সেবা করেছি বলে পরিত্রাণ পাইনি, শুধুমাত্র বাপ্তিস্ম নিয়েছি বলে পরিত্রাণ পাইনি। পরিত্রাণ পেয়েছি ঈশ্বরের দয়াতে, ঈশ্বরের অনুগ্রহতে। তার দয়া, তার অনুগ্রহ যদি আমাদের উপরে না থাকতো, তার গ্রেস যদি আমাদের উপরে না থাকতো, আমরা পেতামই না, আমরা পরিত্রাণপ্রাপ্ত হতামই না। আর এরপর পৌল যা বলছেন যে আমি চাই যে তুমি নিশ্চিতভাবে জানতে পারো, তিতকে বলছে তুমি নিশ্চিতভাবে জানতে পারো যে লোকেরা এসব বুঝতে পারছে, তাহলে যারা ঈশ্বরের বিশ্বাসী তারা নিজেদের জীবন মঙ্গল কর্মে উৎসর্গ করার জন্য উৎসুক থাকবে। এইসব উত্তম বিষয়, এতে সবার সাহায্য হবে। 9 পদে বলছে অর্থহীন বাকবিতণ্ডা, বংশতালিকা নিয়ে আলোচনা, মসির বিধি ব্যবস্থার শিক্ষা নিয়ে কোন্দল এবং লড়াই করে এমন লোকের, যারা লড়াই করে এমন লোকেদের এড়িয়ে চলবে। যদি বিশ্বাসীদের মধ্যেই এমনটা থাকে, এই ধরো বাকবিতণ্ডা, বংশতালিকা নিয়ে আলোচনা, মসির বিধি ব্যবস্থা নিয়ে শিক্ষা করছে, তারা লড়াই করছে, ও বলছে এটা করা যায় তো ও বলছে এটা করা যায় না, কিংবা যদি অবিশ্বাসী বিশ্বাসীদের মধ্যেও এমনটা হয়, তাহলে আমাদের বলছে আমরা যেন তাদেরকে এড়িয়ে চলি, কারণ ওইগুলো অপ্রয়োজনীয় এবং নিরর্থক। যে ব্যক্তি তর্কাতর্কি করে, তর্ক বিতর্ক করতে চায়, তাকে প্রথম ও দ্বিতীয়বার সাবধান করার পরেও যখন সে না শোনে, তখন তাকে এড়িয়ে চলবে, এ কথা স্পষ্ট বলছে। কারণ তুমি জানো এই ধরনের লোকেরা মন্দ এবং পাপে জীবনযাপন করে, তার পাপই প্রমাণ করে যে সে ভুল পথে যাচ্ছে। একদম ঠিক। তাই আমরা যেন অযথা এই মসির বিধি ব্যবস্থা নিয়ে, পুরাতন নিয়মে ওই সময় ওটা খেতে বলেছিল তাহলে আমরা এখন কেন এটা খাবো, ওই সময় ওটা খেতে বলেনি তাহলে আমরা এখন খাবো, কেন খাবো, কিংবা মানুষ বলছে যে বাইবেলে তো আমাদের এক পুরাতন নিয়মে বলা আছে, নূতন নিয়মে আরেক বলা আছে, তাহলে আমরা কি করব, কেন নূতন নিয়মে ওটা বলছে, তাহলে কেন তোমরা পালন করছো না, তোমরা এই করছো না, তোমরা ওই করছো না। যারা এই ধরনের কথা নিয়ে বেশি আলোচনা করে, আখেরে তাদের কাছে কিছুই থাকে না। প্রয়োজনীয় যা দরকার, তারা সেই প্রয়োজনীয় জিনিস থেকে বেরিয়ে গিয়ে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তারা আলোচনা করে। তাদেরকে যদি বলি ভক্তিপূর্ণ জীবনযাপন করো, তখন তারা করবে না, কিন্তু তাদেরকে যদি বলি এই নিয়ে সমালোচনা করো, তখন তারা সেটা করবে। এরম মানুষ অনেক আছে। বিশ্বাসীদের জন্য বলছে ওই সমস্ত মানুষদেরকে তোমরা এড়িয়ে চলো, কারণ সত্যি তাদের কাছে কিছুই নেই। তারা পাপের মধ্য দিয়েই জীবনযাপন করছে, তারা সত্যকে গ্রহণ করতে চাইছে না। শুধু যে এরা সত্যকে গ্রহণ করতে চাইছে না এমন নয়, উপরন্তু তারা সত্যকে বিকৃত করছে, সত্যকে কলুষিত করছে। তাই তাদের থেকে এড়িয়ে চলো। যেখানে সত্য সেখানে থাকার চেষ্টা করো, আর সত্য আছে ঈশ্বরের কাছে। বিশ্বাসীদেরকে এমনভাবে আমরা বলবো তারা যেন সত্যের দ্বারা চলে। আর আজ আমি তোমাদের সবাইকে বলতে চাই, আজকে যা যা শিক্ষা গ্রহণ করলাম, প্রত্যেকে যদি বাইবেল সঙ্গে নিয়ে থাকি, একটি বারের জন্য তিতের প্রতি পত্র ওই পুস্তকটা খুলে দেখো, 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় পড়ো। খুব ছোট্ট একটা পুস্তক তিতের প্রতি পত্র, খুবই ছোট্ট একটি চিঠি, তার মাত্র 3টে অধ্যায় আছে, আর 3টে অধ্যায় খুবই ছোট ছোট।
আমাদের উচিত পড়া এবং শিক্ষা গ্রহণ করা। কি বলছে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। 3 অধ্যায় 5 পদ আছে, 6 পদে আছে। প্রয়োজন হলে মুখস্থ করে নাও, মাথায় রাখো, মানুষকে উত্তর দিতে সুবিধা হবে। এই জন্যই যে ঈশ্বরের সত্য বাক্য যদি আমাদের সঙ্গে থাকে, মানুষকে শিক্ষা দিতেও সুবিধা হয়। যখন মানুষ বলবে যে তুমি তোমার কোন কর্মের গুণে তুমি এত ভালোভাবে রয়েছো, বা মানুষ যখন বলবে তুমি তো যিশুকে জেনেছো তোমার কর্মের জন্য, কিংবা মানুষ যদি বলে যে তুমি তোমার কর্মের জন্য আজকের এই পর্যায়ে, মানুষকে যেন উত্তর দিতে পারি যে যিশুকে আমি আমার কর্মের জন্য জানিনি, বরং ঈশ্বরের দয়ার জন্য জেনেছি। এর গভীরতা সহজে মানুষ বুঝবে না। যাদের বোঝার নয়, মানুষ সহজেই গভীরতা বুঝবে না। কিন্তু যাদের বোঝার, তারা জানবে যে কত বড় কথা, যে ঈশ্বরের দয়ার গুণে আজকের আমরা ঈশ্বরের পরিত্রাণকে জেনেছি, প্রভু যিশুকে জেনেছি, ঈশ্বরের অনুগ্রহের জন্য পরিত্রাণ পেয়েছি। এর ব্যাখ্যা বা এর মিনিং সাধারণ মানুষের মাথায় ঢোকার নয়। সবাই যদি ঈশ্বরকে বুঝে যেত, তাহলে আজকে সব মানুষই পরিবর্তন হয়ে যেত। কিন্তু সবাই তো ঈশ্বরকে জানে না। কিন্তু যারা জেনেছে, তারা ঈশ্বরের অনুগ্রহকে পেয়েছে। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না। যেন সেই অনুগ্রহতেই রক্ষা পেতে পারি, অনুগ্রহতেই বেঁচে থাকতে পারি, প্রভুতে যেন ভক্তিপূর্ণ জীবনযাপন করে চলতে পারি, যেন প্রভুতে বাধ্যতায় এবং সুবুদ্ধিতায় যেন চলতে পারি, যা যা বাক্য শেখালো সেইভাবে যেন চলতে পারি। প্রত্যেক বিশ্বাসীর জন্য আমি এই বার্তাই দিতে চাই, যা যা আজকে শিখলাম সেই শিক্ষা অর্জন করে, সেই শিক্ষা মেনে যেন মান্যতা দিয়ে যেন চলি। এই ভিডিওটি দেখার পর যেন তা ভুলে না যাই। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করো। খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। আমি বিশ্বাস করি এই বাক্যর দ্বারা ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করছেন এবং প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি না বুঝো আমাকে বলো, আমি আবার চেষ্টা করব বলার। আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।